হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ইন মাই অ্যানাদার ভিডিও। আজকে তোমাদের এনএম 2025 এক্সাম কমপ্লিট হলো। তো আমি এই ভিডিওতে তোমাদেরকে লাইফ সায়েন্সের সম্পূর্ণ অ্যান্সার কিটা বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর ভিডিওর শেষে তোমরা অবশ্যই তোমাদের কত স্কোর হলো সেটা তোমরা কমেন্টে লিখে জানাবে। তো দেখো এখানে প্রথম কোশ্চেন কি বলেছে, মাইটোসিস কোষ বিভাজনের পর একজন পুরুষের কোষের ক্রোমোজোম সংখ্যা হলো, এটা হবে অপশান বি 44 প্লাস XY ক্রোমোজোম। 2 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিত কোনটি আম গাছের কোষ ও বাঁদরের কোষ উভয় স্থানেই পাওয়া যায়, এটা হবে অপশান ডি কোষ পর্দা উভয় কোষেই পাওয়া যাবে। 3 নম্বর কোশ্চেন, স্তন্যপায়ী প্রাণীর নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়, এটা হবে অপশান এ ফ্যালোপিয়ান নালী। ঠিক আছে, অপশান এ ফ্যালোপিয়ান নালী সঠিক উত্তর 3 নম্বরের। 4 নম্বর কোশ্চেন, ক্রেটিনিজম এবং মিক্সিডিমার কারণ হলো, এটা হবে অপশান সি থাইরক্সিনের স্বল্পক্ষরণ। 5 নম্বর কোশ্চেন, সবুজ পাতার কোষের যে অংশে আলোক বিক্রিয়া সম্পন্ন হয়, এটা হবে অপশান সি ক্লোরোপ্লাস্টের গানা সঠিক উত্তর। 6 নম্বর কোশ্চেন কি বলেছে, মানব হৃদয়ের হৃদযন্ত্রের সাধারণ ও প্রাকৃতিক পেসমেকারটি হলো, এটা হবে অপশান বি এসএ নোটকে সঠিক অ্যান্সার হবে এটা। 7 নম্বর কোশ্চেন, শুক্রাণুর উৎপাদন স্থান হলো, এটা হবে অপশান সি শুক্রনালী বা সেমিনিফেরাস টিউবিউল সঠিক উত্তর। 8 নম্বর কোশ্চেন, ডারউইনের মতবাদ কোন তত্ত্বটিকে স্বীকৃতি দেয় না, এটা হবে অপশান ডি ব্যবহার অপব্যবহার তত্ত্ব। 9 নম্বর কোশ্চেন কি বলেছে, মানব হৃদয়ের কোন প্রকোষ্ঠের পেশির প্রাচীর সব থেকে মোটা, এটা হবে অপশান সি বাম নিলয়ের পেশির প্রাচীর সব থেকে মোটা। 10 নম্বর কোশ্চেন, চোখের কোন অংশে প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে, এটা হবে অপশান সি আইরিস বা কনীনিকা সঠিক উত্তর। 11 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয়, এটা হবে অপশান ডি থাইরক্সিন স্টেরয়েড হরমোন নয়। 12 নম্বর কোশ্চেন কি বলেছে, মানুষের স্বাভাবিক মূত্রের ঈষৎ হলুদ বর্ণের জন্য দায়ী রঞ্জকটি হলো, এটা হবে অপশান ডি ইউরোক্রোমের জন্য মূত্রের বর্ণ হলুদ বর্ণের হয়। 13 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, কোন রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা বলে, এটা হবে অপশান ডি ও সঠিক উত্তর। 14 নম্বর কোশ্চেন কি বলেছে, যে রক্তনালী হৃদয় থেকে রক্ত বহন করে তাকে বলা হয়, অপশান বি হবে ধমনী সঠিক উত্তর। 15 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, নিম্নলিখিত কোনটি জলবাহিত অসুখ নয়, তো এখানে হবে দেখো অপশান সি ডায়াবেটিস, এটা একটা হরমোনাল ডেফিসিয়েন্সি রোগ, তো অপশান সি ডায়াবেটিস সঠিক উত্তর। 16 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, অ্যাসকর্বিক অ্যাসিড হলো, এটা হবে অপশান এ ভিটামিন সি রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, তাহলে অপশান এ সঠিক উত্তর। 17 নম্বর কোশ্চেন, কোন ধরনের রক্তনালীতে রক্তের উল্টো প্রবাহ ঠেকাতে ভাল্ব থাকে, এটা হবে অপশান বি শিরা। 18 নম্বর কোশ্চেন, সূর্যালোকের সাহায্যে ত্বকে কোন ভিটামিন তৈরি হয়, এটা হবে অপশান ডি ভিটামিন ডি তৈরি হয়, এটা বাচ্চাদের কোশ্চেন। নিম্নলিখিত যে অঙ্গটি রেচনতন্ত্রের অংশ নয়, তো এটা হবে অপশান বি জরায়ু, এটা জননতন্ত্রের অংশ। 20 নম্বর কোশ্চেন, নারীর প্রজননতন্ত্রের কোন অংশ ডিম্বাণু উৎপন্ন করে, এটা হবে অপশান বি ডিম্বাশয় থেকেই ডিম্বাণু উৎপন্ন হয়। 21 নম্বর কোশ্চেন, পাখির দ্বারা পরাগ সংযোগ পদ্ধতিকে বলে, অপশান বি অর্নিথোফিলি। 22 নম্বর কোশ্চেন, যে হরমোনটি মূত্রত্যাগ পদ্ধতিকে প্রভাবিত করে সেটি হলো অপশান বি ভেসোপ্রেসিন বা এডিএইচ হরমোন সঠিক উত্তর। 23 নম্বর কোশ্চেন, বিসিজি টিকা যে অসুখের বিরুদ্ধে অনাক্রম্যতা দেয়, এটা হলো অপশান এ যক্ষা বা টিউবারকুলোসিস। 24 নম্বর কোশ্চেন, পরিপাকতন্ত্রের কোন অংশ মূলত পুষ্টি শোষণের জন্য দায়ী, এটা হবে অপশান বি ক্ষুদ্রান্ত সঠিক উত্তর। 25 নম্বর কোশ্চেন, রক্তের কোন কোষগুলি অক্সিজেন পরিবহনের জন্য দায়ী, এটা হবে অপশান সি লোহিত রক্তকণিকা বা আরবিসি। 26 নম্বর কোশ্চেনে চলে যাবো এবার আমরা, শ্বাসযন্ত্রের কোন অংশকে ষড়যন্ত্র বলা হয়, এটা হবে অপশান সি ল্যারিংসকে ষড়যন্ত্র বলে বা ভয়েস বক্স বলে। 27 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, পরিণত মানুষের দন্ত সংকেত হলো, এটা হবে অপশান বি I2C1P2M3, এটা হচ্ছে সঠিক উত্তর। 28 নম্বর কোশ্চেন, মানব রক্তের স্বাভাবিক পিএইচ কত, এটা হবে অপশান সি 7.35 টু 7.45। 29 নম্বর কোশ্চেন, মানব মস্তিষ্কের কোন অংশ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে, এটা হবে অপশান সি মেডুলা অবলঙ্গটা। 30 নম্বর কোশ্চেন, মেনিনজেস পর্দার মধ্যবর্তী স্থানে তরলটি হলো, এটা হবে অপশান বি সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। 31 নম্বর কোশ্চেন, এবারে আমরা চলে এসেছি ক্যাটাগরি টুর কোশ্চেন, এখানে একাধিক উত্তর সঠিক। তো দেখে নাও, নিম্নলিখিত কোন ভিটামিনগুলি চর্বিতে দ্রবণীয়, এটা হবে অপশান এ অপশান সি আর অপশান ই KEDA, ঠিক আছে, অপশান এ সি ডি সঠিক। 32 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনগুলি নারী প্রজননতন্ত্রের অংশ, তাহলে অপশান এ ডিম্বাশয় আর অপশান ডি গর্ভাশয়, দুটো সঠিক উত্তর। 33 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনগুলিকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ, তাহলে অপশান এ মস্তিষ্ক আর অপশান বি মেরুদণ্ড। 34 নম্বর কোশ্চেন, অস্থিমজ্জায় প্রাপ্ত কোষগুলি হলো এ আরবিসি সি ডব্লিউবিসি বি অনুচক্রিকা, তাহলে এ বি সি সঠিক উত্তর। 35 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন রোগগুলি জলবাহিত রোগ, তাহলে অপশান এ কলেরা আর অপশান ডি জিয়ারডিয়াসিস, এই দুটো জলবাহিত রোগ। 36 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন রোগগুলি ভাইরাস দ্বারা সৃষ্ট নয়, এটা হবে অপশান বি কলেরা এবং অপশান ডি টাইফয়েড, দুটোই তোমাদের ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাহলে অপশান বি এবং অপশান ডি দুটোই রাইট অ্যান্সার। 37 নম্বর কোশ্চেন কি বলেছে, আরএনএর গঠনগত উপাদান হলো, তো অপশান এ রাইবোজ শর্করা আর অপশান ডি ইউরাসিল, তাহলে অপশান এ এবং অপশান ডি সঠিক উত্তর। 38 নম্বর কোশ্চেন, মিওসিস সম্পর্কে সঠিক উত্তরটি নির্বাচন করো,
তো এখানে অপশান বি এটি হ্রাস বিভাজন, আর অপশান ডি 4টি অপত্য কোষ উৎপন্ন হয়। তাহলে অপশান বি এবং অপশান ডি এই দুটো রাইট অ্যান্সার। 39 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন তথ্যগুলি সঠিক নয়? ইস্ট্রোজেন একটি পেপটাইড হরমোন, এটা সঠিক নয়, তাহলে এটা অপশান এ হবে। আর অ্যাড্রিনালিন জননে সহায়তা করে, এটাও ভুল, তাহলে অপশান ডি। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ এবং অপশান ডি। 40 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো, নিম্নলিখিত কোন পদার্থগুলি শর্করার উদাহরণ? তাহলে এখানে অপশান এ গ্লুকোজ আর অপশান বি স্টার্চ। গ্লুকোজ এবং স্টার্চ শর্করার উদাহরণ। তো এই হলো তোমাদের বায়োলজির সম্পূর্ণ অ্যান্সার কি। এবার তোমরা কমেন্টে লিখে জানাও যে তোমাদের কার কতগুলো ঠিক হলো, কার কতগুলো ভুল হলো, তোমাদের স্কোরগুলো লিখে জানাও। আর এনএমজিএম এর আরও ভবিষ্যতে আরও আপডেটগুলো পেতে, ঠিক আছে, কাউন্সেলিং, কাট অফ, এগুলো সম্পর্কে আরও আপডেটগুলো পেতে, আরও হেল্প পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।